আসসালামু আলাইকুম। টিভি অ্যাকাউন্টিং কনসালটেন্সি থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনলাইন ট্যাক্স রিটার্নের যে নতুন সার্কুলার দিয়েছে এবং সেই সার্কুলারে এখন থেকে সকল ব্যক্তিগত ট্যাক্স পেয়ারদের ট্যাক্স রিটার্ন অনলাইনে সাবমিট করা বাধ্যতামূলক। সো সেক্ষেত্রে যাদের ইনকাম 2024-25-এর মধ্যে শেষ হয়েছে, তাদের ট্যাক্স রিটার্ন আগামী নভেম্বরের মধ্যে হয়তো সাবমিট করতে হবে। এবং গত বছর এটা ম্যান্ডেটরি ছিল না, শুধুমাত্র কিছু চাকরিজীবীদের ক্ষেত্রে এবং কিছু এলাকা ভিত্তিক এই রিটার্নটাকে বাধ্যতামূলক করা হয়েছিল। বাট এবছর নির্বিশেষে ব্যক্তি করদাতার ক্ষেত্রে সবার জন্যই এটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা যদি সার্কুলারটা দেখি, মানে বিশেষ আদেশ বলে 3 আগস্ট এটাকে দেওয়া হয়েছে, বিশেষ আদেশ 1/2025-এর, যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের আয়কর রিটার্ন সংক্রান্ত বিশেষ আদেশ। এবং এখানে বলা হয়েছে সকলকেই, ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে অনলাইনে ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক। শুধুমাত্র 4টা শ্রেণীকে এখানে তাদেরকে অপশনাল করে দিয়েছে, তারা চাইলেও অনলাইনে দিতে পারবে বা পেপার রিটার্ন দিতে পারবে। যাদের 65 বছর বা তদূর্ধ্ব প্রবীণ, যাদের মানে সিনিয়র সিটিজেনশিপ, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন বা ডিজেবিলিটি যাদেরকে আমরা বলে থাকি, তাদের জন্য এটা অপশনাল। এবং বিদেশে যারা বাংলাদেশি করদাতা আছেন তাদের জন্য, প্লাস মৃত করদাতার পক্ষে যিনি একজন লয়ার যখন রিটার্ন সাবমিট করেন, সেক্ষেত্রে তাদের অনলাইনে ম্যান্ডেটরি না। বাট এছাড়া সকলকেই ম্যান্ডেটরি। সো যে জিনিসটা আমি হাইলাইট করতে চাচ্ছি এখানে, সেটা বড় জিনিস হচ্ছে, আমরা আগে যেমন তেমন করে ট্যাক্স রিটার্ন জমা দিতাম, কিন্তু এবছর থেকে আমাদেরকে এটা অত্যন্ত চৌকুশ ভাবে রিটার্নটা সাবমিট করতে হবে। এবং সকলগুলোর ব্যালেন্স, আমি যে ইনফরমেশন দিব তার কমপ্লিটনেস এন্ড কারেক্টনেস, সঠিক এবং সত্য, এই জিনিসগুলো যাচাই করে দিবেন। কারণ সামনে হয়তো এমনই হবে, যেমন আপনার এই সরি ট্যাক্স ফাইলটা যে অডিট হবে কিনা সেটা তো এআই দ্বারা বা অটোমেটিক সিস্টেম দ্বারা এটা নির্ধারিত হবে। কিংবা আমরা যেটাকে বলি সিস্টেম অডিট বা আইটি অডিটের মাধ্যমে কোনো ব্যক্তি হয়তো আর এই আপনার পার্সোনালি আর ফাইল অডিটে পড়বে না, হয়তো সিস্টেম আপনাকে বলবে যে এই ফাইলটা অডিট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনফরমেশন গুলো কমপ্লিট এবং কারেক্টনেস হতে হবে, এবং যে আহ, ইয়া দিবেন, যে কোনো ডকুমেন্টস দিবেন সেগুলোর সাথে মিল থাকতে হবে। এবং এগুলোর একটা কনসিকুয়েন্স, যে ইনকাম আয় যেভাবে দেখিয়েছেন আগের বছর, ঠিক সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে সবকিছু সিস্টেমেটিক করতে হবে। এবং আপনারা খুবই কেয়ারফুল এবছর, যারা গত বছর ট্যাক্স রিটার্ন দিয়েছেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে গত বছর যার মাধ্যমে দিয়েছেন তার কাছ থেকে সেই রিটার্নের কপিটা নিয়ে রাখেন এখনই। এরপরে যেখান থেকে আপনি অনলাইনে করাবেন বা যার মাধ্যমে করাবেন, এই জিনিসগুলো লাগবে, কারণ আপনার ওপেনিং ব্যালেন্স হিসাবে অ্যাসেট এবং লাইবিলিটি এবং আপনার আয় বা ব্যক্তিগত খরচগুলো যেগুলো দেখানো হয়েছে সেই কনসিস্টেন্সি রেখে এই রিটার্নটা সাবমিট করতে হবে। এবছর খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ এবছর তো মিস করার কোনো সুযোগ নেই। ভুল তথ্য দিলে আপনার অটোমেটিক্যালি আপনি অডিটে পড়বেন, অনেক ঝামেলায় পড়বেন। সো এখন থেকেই সচেতন হন, সকল ডকুমেন্টস গুলো রেডি করেন। যদি চাকরিজীবী হন, দেন চাকরিদাতার কাছ থেকে আয়ের ইনকামের সার্টিফিকেট নিয়ে নেন, যতগুলো টিডিএস কাটা হয়েছে, স্যালারি গেছে, সেগুলো নিয়ে নেন। যদি সেলফ এমপ্লয়মেন্ট বা এক মালিকানা কারবার হয়ে থাকেন, তাহলে দ্রুতই আপনার হিসাব নিকাশ করে, লাভ ক্ষতি হিসাব করে, সকল ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করে স্টেটমেন্ট গুলো নিয়ে রেডি থাকেন। যে কোনো সময় এটা চালু হয়ে যাবে, চালু হবে, মানে 4 তারিখ আজ থেকে, আজকে থেকেই এটা শুরু হয়ে যাওয়ার কথা। এবং আপনাদের উচিত আগে আগে রিটার্ন গুলো সাবমিট করা, শেষের দিকে চলে গেলে
অনেক সময় সার্ভার হ্যাং হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা হবে। সো আমরা সহযোগিতা করে থাকি, আমি গত বছর অনেক কি অনলাইনে রিটার্ন করে দিয়েছি। সো আপনি আমার সহযোগিতা নিতে পারেন, খুবই খুবই অল্প পয়সা সার্ভিস ফিতে আমি এটা করে দিব ইনশাল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো সার্কুলার বা নতুন কিছু আসলে।